সুধী ছাত্রছাত্রীবৃন্দু, আমি তোমাদের নয়নরঞ্জন সিংহ স্যার। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি তোমাদেরকে এই করোনা মহামারীতে আমরা কিভাবে মাস্ক ব্যবহার করব এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এ সম্পর্কে একটু বলবো। আমরা অনেকেই মাস্ক ব্যবহার করি, যে মাস্কের কোন দিক দিয়ে আমরা সামনে রাখবো না পিছনে দেবো না নিচে দেবো না বুঝি না। এই যে মাস্ক দেখছো, আমরা এই মাস্কের যে উপরের অংশটা যেখানে একটা স্টিক আছে সেই স্টিক অংশটা এইভাবে পরে নেব। একটাতে যদি না হয় অনেক সময় আমরা দুটোও ব্যবহার করে থাকি। এইভাবে তোমরা সেফফুল মাস্ক ব্যবহার করবে এবং সেফ থাকবে, এটাই আশা করি। আর হ্যান্ড স্যানিটাইজার হিসেবে আমাদের হেক্সাসল আমরা ব্যবহার করে নেব। হেক্সাসল এইভাবে হাতে নিয়ে আমরা সুন্দরভাবে হাতকে আমরা করোনা থেকে সেফ রাখার জন্য এই প্রক্রিয়াগুলো আমরা কন্টিনিউ রাখবো। যাই হোক, আমরা মূল পাঠে চলে যাব। মূল পাঠের শুরুতেই আমি তোমাদেরকে বলছি আমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব গুণ নিয়ে। গুণ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার ব্যাপারটা তোমরা সুন্দরভাবে ইউটিউবে দেখবে এবং যে জায়গায় তোমাদের কনফিউশন থাকে সেগুলো আমাকে কমেন্টস করবে, আমি নেক্সট ক্লাসে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এই গুণ আমরা কীভাবে করতে পারি, গুণের কী কী নিয়ম আছে, এগুলো তোমরা একটু ইউটিউব দেখার সময় অবশ্যই খাতা এবং কলম নিয়ে বলবে। তো তোমরা লক্ষ্য করো, আমরা গুণক সমান হলো গুণফল। তো গুণক ইনটু গুণক ইকুয়াল টু গুণফল। আমরা যেহেতু বীজগণিতে আসি, আমরা বীজগণিতের ভাষায় একটু ইউজ করার চেষ্টা করব। তো আমরা দেখব এই গুণ করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়। এক নাম্বার হলো গুণের বিনিময় বিধি। আমরা বিনিময় বিধি কিভাবে বুঝবো? দেখো, আমরা যদি এ বি এই দুটা বীজগণিতীয় রাশি হয়, তাহলে এই দুটোকে আমরা যখন গুণ করব বিনিময় বিধিতে কি হয় তোমরা একটু লক্ষ্য করো। আমরা যদি এ ইন্টু বি লিখতে পারি বি ইন্টু এ, এটাই হলো বিনিময় বিধি। কেমন? 2 ইন্টু 5 ইকুয়াল টু 5 ইন্টু 2। কেননা এটা আমরা কি দেখছি, এটা 10 ইকুয়াল টু 10। অর্থাৎ গুণ্য আর গুণক যদি স্থান বিনিময় করে তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এটাই হলো গুণের বিনিময় বিধি। তো তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যে গুণের বিনিময় বিধি কি। আমি এখানে আবার রিপ্লাই করছি, এ এবং বি যদি দুটা বীজগণিতীয় রাশি হয় তাহলে আমরা এই গুণকে আমরা এ আকারে প্রকাশ করতে পারি। কেননা এখানে দেখো গুণ্য গুণক, এই পাশে আমি সেটাকে একটু রিপ্লেস করেছি। হ্যাঁ, আবার আমি বি ইন্টু এ করেছি, কিন্তু একই রেজাল্ট। সেটা আমি ম্যাথমেটিক্যালটা আমি নিচে দেখাইছি। 2 ইন্টু 5 ইকুয়াল টু 10, 5 ইন্টু 2 ইকুয়াল টু 10। ওকে, তোমরা মনে হয় কোনো কনফিউশন নাই গুণের বিনিময় বিধিতে। এখন আমি চলে যাব গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধিতে তোমাদেরকে দেখানো যায় এ বি সি এই তিনটা যদি বীজগণিতীয় রাশি হয় তাহলে আমরা গুণের সংযোগ বিধিতে কি করতে পারি লক্ষ্য করো। এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু, আমরা যদি করি এ ইন্টু সি ইন্টু বি, তাহলেও কোনো পরিবর্তন হবে না। কেননা দেখো, আমরা যদি 2 ইন্টু 5 ইন্টু 2 করি তাহলে কি হবে? এখানে আমি করলাম, এখানে এর মান যেহেতু 2 ধরেছি, সির মান কত? এখানে 2। ওকে, বির মান এখানে কত? 5। দেখো আমাদের ডিজিটের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, 2 ইন্টু 5 ইকুয়াল টু 10 ইন্টু 2 ইকুয়াল টু 20। সেম 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 ইন্টু 5 ইকুয়াল টু 20। সো আমরা এই গুণের সংযোগ বিধিটা কি হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম।
আবারও রিপ্লাই করছি, যদি এ বি সি তিনটি বীজগণিতীয় রাশি হয় তাহলে আমরা কি করতে পারি, a ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু a ইন্টু সি ইন্টু বি। ম্যাথমেটিক্যাল টার্মে যদি সেটা আমি তোমাদেরকে বুঝাই, 2 ইন্টু 5 ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5, তাহলে এর গুণফলের কোনো পরিবর্তন হয় না। এটাই হলো গুণের সংযোগ বিধি। ওকে, আমরা ক্লিয়ার হয়েছি গুণের সংযোগ বিধি সম্পর্কে। এর আগে আমরা আলোচনা করছি গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি। এখন আমরা গুণের সূচক নিয়ে একটু আলোচনা করব। তার আগে গুণ ব্যাপারে একটা ভাইটাল কেস আমাদের বুঝতে হবে। আমরা যদি x টু দি পাওয়ার 7 লিখি, এই x টা হলো এখানে বেস বা ভিত্তি, আর এই 7 হলো পাওয়ার বা শক্তি, পাওয়ার বা শক্তি। গুণের বেলা কি হয় আমাদের সবসময় মনে রাখতে হবে, গুণের বেলা বেস কমন যাবে আর পাওয়ারগুলো যোগ হবে। যেমন আমরা যদি দেখি x টু দি পাওয়ার 7 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 2 ইন্টু y টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু y কিউব, তাহলে আমাদের গুণটা কি দাঁড়াবে তোমরা একটু লক্ষ্য করো। x x x পাওয়ার পাওয়ার পাওয়ার, আমাদের x বেস যুক্ত একটা x নিলাম, দ্যাট ইজ কল বেস কমন। তারপর আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো x এর উপরে যেগুলো আছে, 7 প্লাস 5 প্লাস 2 ইকুয়াল টু 14। সেম কেস y স্কয়ার ইনটু y কিউব, বেস y y y কমন, 2 প্লাস 3 ইকুয়াল টু 5। অতএব আমরা এই নিয়মকে ফলো করলাম। কি নিয়ম? উপরে একটা পাওয়ার নিচে একটা বেস। আমাদের গুণের সময় বেস কমন যাবে, পাওয়ারগুলো যোগ হবে। গুণের সময় বেস কমন যাবে, পাওয়ারগুলো যোগ হবে। অর্থাৎ আমরা আনসার লিখতে পারি। মনে হয় তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা গণিতে যে ব্যাপারগুলো ভুল করে থাকি, তোমরা অনেকদিন হলো বই থেকে দূরে আসো, আমি একটু স্মরণ করেই দেই। x এর উপরে যখন 2 থাকে তখন এটাকে বলা হয় স্কয়ার, তারপরে যখন 3 থাকবে কিউব, এর পর থেকে যা থাকবে সবগুলো টু দি পাওয়ার, টু দি পাওয়ার, টু দি পাওয়ার। যদি x হয় x, যদি 4 হয় x টু দি পাওয়ার 4। এটাকে আমরা কিভাবে লিখি? x টু দি পাওয়ার 4। সেম কেস x টু দি পাওয়ার 5, সেম কেস x টু দি পাওয়ার 7। অতএব আমরা এগুলো বলতে ভুল করব না। x স্কয়ার x কিউব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7, এগুলো আমাদের বলতে গিয়ে ভুল করলে চলবে না। আমি যে তোমাদের ইউটিউব ক্লাস নিচ্ছি, নেওয়ার সময় যদি আমার বলা খুব দ্রুত হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আরও ধীরে ধীরে বলতে হবে তোমাদের সুবিধার্থে, আরও আস্তে আস্তে বলে তোমাদেরকে বুঝে দেবে। আচ্ছা, এখন আমি তোমাদের আলোচনা করব গুণের সূচক বিধি নিয়ে। গুণের সূচক বিধিতে যদি আমি যাই তাহলে দেখো এ এম, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এ এম বলেছিলাম তোমাদের মতো করে, তোমরা বলো এ এম, কিন্তু তা না, বলতে হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু সূচক বিধিতে আমরা লিখতে পারি যে কথাটা আগে বললাম। কি? এ হলো বেস, বেস কমন, পাওয়ার গুলো যোগ। এখানে পাওয়ার কি আছে? m প্লাস n। ওকে, ক্লিয়ার? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে a হলো বেস, এখানেও a বেস, পাওয়ার হলো m, পাওয়ার হলো n। তাহলে বেস কমন, আমরা পাওয়ার যোগ করে দিলাম m প্লাস n। এমনটি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে দেখাতে পারি। আবারও দেখো a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার 7। কি করব? a টু দি পাওয়ার 5 প্লাস 7, দ্যাট মিন্স a টু দি পাওয়ার 12। आंसर।
সবসময় মনে রাখতে হবে, অঙ্ক করতে গেলে আগে নিয়ম আমাদেরকে সুন্দরভাবে ফলো করতে হবে, তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না, ভুল হয়ে যাবে। এখন তোমাদের মূল বইয়ে আমি চলে যাব। ও তার আগে আর একটা কথা বলে নেই, গুণের সময় আমাদের চিহ্নের যে পরিবর্তন হবে সেই জিনিসগুলো কি দেখতে হবে, কি যেমন প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস, প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল টু প্লাস, এরপরে কি মাইনাস ইনটু প্লাস ইকুয়াল টু মাইনাস। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা কি মনে রাখবো, প্লাস ইনটু প্লাস ইকুয়াল টু প্লাস, প্লাস ইনটু মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইনটু মাইনাস ইকুয়াল টু প্লাস, মাইনাস ইনটু প্লাস ইকুয়াল টু মাইনাস। এখন আমরা তোমাদের মূল বইয়ের অঙ্কে আমরা চলে যাব। বোর্ড বইয়ের পৃষ্ঠা 53 তোমরা দেখে নেবে, সেখানে আমাদের অঙ্ক আছে, সেই অঙ্ক একটু আমরা করার চেষ্টা করব। মূল বই 53 পৃষ্ঠা। আমি আগেই বলে রাখছি যে তোমাদের এই অধ্যায়ে কি আছে, রাশির গুণ ও ভাগ, কিন্তু আজকে শুধু গুণ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের 53 পৃষ্ঠায় আচ্ছা, প্রথম আছে গুণ করো। ক নাম্বার কি আছে, 7 স্কয়ার বি স্কয়ার কে 7 স্কয়ার বি স্কয়ার কে 8 টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 5 বি স্কয়ার দ্বারা গুণ। ওকে, আমরা একটু লক্ষ্য করব কি করতে পারি। আমরা এইভাবে সমাধান করব। আমি যে সমাধান লিখছি অনেকের কনফিউশন থাকতে পারে, স্যার সমাধান লিখবো কেন? আসলে অঙ্কটা আমরা সমাধানই করছি। অতএব এই সমাধান লিখছি বলে এমনটি না যে না স্যার নোট বই এইভাবে লেখা থাকি সেইভাবে না, আমরা অঙ্কটা সমাধানই করছি। অতএব সমাধান লিখলে কোনো ভুল হবে না। 7 স্কয়ার ইনটু বি স্কয়ার কে কি দ্বারা করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ দিলাম 8 a টু দি পাওয়ার 5 ইনটু বি স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, আমরা 7 ইনটু 8 একটু সাজিয়ে নিব, স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 5 ইনটু বি স্কয়ার ইনটু বি স্কয়ার। ভেরি ইজি মেথড। তোমরা দেখো 7 8 যদি আমরা গুণ করি তাহলে হয় 5 6 বীজগণিতে ভেরি কেয়ারফুলি কোনো কাটাকাটি করা যাবে না। ইনটু এখন আমাদের দেখতে হবে এ আমরা কমন নিলাম, পাওয়ার 2 প্লাস 5 7, বি কমন 2 বি টু দি পাওয়ার 4। অতএব নির্ণয় গুণফল 5 6 a to the power 7 b to the power 4। ওকে, কারো কোনো জানার ইচ্ছা থাকলে আবারও আমাকে কমেন্টস করবে, স্যার এই জায়গাটায় বুঝতে পারি। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের সুবিধার্থে আবারও আমি রিপ্লাই করছি। আমাদের এই অঙ্কটা 7 স্কয়ার বি স্কয়ারকে 8 a টু দি পাওয়ার 5 বি স্কয়ার দ্বারা গুণ করতে পারছি। আমরা 7 স্কয়ার বি স্কয়ার ইনটু এই কথানুযায়ী অঙ্কের ধারা অনুযায়ী আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি, 8 a টু দি পাওয়ার 5 বি স্কয়ার লিখেছি। আমরা 7 8 কে একত্রিত করেছি, এ কে একত্রিত করেছি, বি কে একত্রিত করেছি। সুবিধার্থে আমাদের 7 ইনটু 8 ইকুয়াল টু আমাদের 5 6, আবার এ স্কয়ার a টু দি পাওয়ার 5 এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে বেস কমন, পাওয়ার আর পাওয়ার যোগ করলে 7, বি
দিয়ে আমরা বেস কমন 2 আমরা যোগ করি e টু দি পাওয়ার 4। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর একটা অঙ্ক করব। এইবার করব আমরা একটা মাইনাস যুক্ত অঙ্ক। খ নাম্বার -10 x³ y টু দি পাওয়ার 4 z কে 3x² y টু দি পাওয়ার 5 3x² y টু দি পাওয়ার 5। সেম কেস আমরা লিখব সমান, বা না লিখলেও চলবে। -10 x³ y টু দি পাওয়ার 4 z, দেখো আমি লিখে নিছি, গুণ করো, দ্বারা গুণ করো, যার জন্য আমরা গুণ চিহ্ন দিয়েছি। জেডকে একটু ভালো করে ফলো করতে হবে। তারপরে আমরা লিখছি 3x² y টু দি পাওয়ার 5। ওকে, সেম কেস ইকুয়াল টু -10 into 3 into x³ into x² into y to the power 4 into y to the power 5 into z। তাহলে আমরা করি -30 x to the power 5 y to the power 9 z। আশা করি তোমাদেরকে আর বুঝতে হবে না, শুধু এখানে চিহ্নের পরিবর্তন হলো, কি মাইনাস ছিল মাইনাস, তোমাদের আগেই দেখাচ্ছি যে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। সেম আমরা লিখব নির্ণেয় গুণফল মাইনাস টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 9। এখানে আমরা গুণফল সমান দিব। এখন আমরা সিম্পলি গুণ শিখলাম। আমরা একটু যদি কঠিন গুণে যাই তার আগে তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো করবে। যদি কোনো প্রবলেম ক্রিয়েট করো তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, স্যার প্রবলেম হচ্ছে, আমি সেখানে সলভ করার চেষ্টা করব। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের ঘ নাম্বার দেখো। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমাদের এখানে এই এলাকায় প্রচলিত আছে গরুর গ অর্থাৎ ঘোড়ার ঘ, একটা ছোট গ একটা বড় গ। আসলে তা না, একটা গ আর একটা হলো ঘ, সেটাই আমি শেখাচ্ছি। তো গ নাম্বারে যে অঙ্কটা আছে 53 পৃষ্ঠায়, সেটা দেখো কি, -8a³ x to the power 4 by² k minus 4ab xy দ্বারা গুণ করো। আচ্ছা, একটা এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে, আমি একটু হেল্প করছি, তোমরা দেখবে এটাই লিখবে। এইটুকু লেখার পরে গুণ চিহ্ন দিয়ে এইটুকু লিখবে, কিন্তু গুণ চিহ্ন দেওয়ার আগে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবে, কারণ উভয় পক্ষেই গুণ চিহ্ন আছে। ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে গুণ চিহ্ন দেবে, এবং প্রথমে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। তারপরে আমরা 8 আর 4 গুণ করব 32, তারপর a টু দি পাওয়ার 4, তারপর x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 b স্কয়ার y স্কয়ার y কিউব। আমি বলেই ফেললাম, তারপরে চেষ্টা করি। অ্যাটেনশন প্লিজ, আমরা একটু কঠিনের দিকে চলে যাব। এইবার গুণের কি আসবে, গুণের তোমাদের মূল বই 54 পৃষ্ঠা
মূল বই 54 পৃষ্ঠা, মূল বই পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠা 54। সেখানে কি আছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এবার আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ওকে, আমরা ক নাম্বার অঙ্কটি দেখি কি আছে। 5 স্কয়ার প্লাস 8b স্কয়ার, এরকম একটা কমা আছে, তারপর আছে 4ab। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ, তোমরা দেখো 5 স্কয়ার প্লাস 8b স্কয়ার, 5 স্কয়ার প্লাস 8b স্কয়ার প্রথম রাশি, আমাদের কমা চিহ্নের পরে যে রাশিটা রয়েছে 4ab হলো দ্বিতীয় রাশি। তাহলে আমরা অঙ্কের কন্ডিশন অনুযায়ী কি করে ফেলবো? আমরা আবারও লিখবো সমাধান, সমাধান বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে প্রথম রাশিটা আমরা লিখে ফেলি 5 স্কয়ার প্লাস 8b স্কয়ার, প্রথম রাশি, এই যে আমরা গুণ দিয়ে দিলাম 4ab। তাহলে আমরা কিভাবে করব? কোনো চিন্তার ব্যাপার নাই, আমরা এই রাশি দ্বারা দুটা কি গুণ করব, এর জন্যই বলা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে দেখো, লক্ষ্য করো, a স্কয়ার প্রথম, এটার সঙ্গে গুণ, ইনটু 4ab। তাহলে আমরা ইচ্ছে করলে একটা ব্র্যাকেট দিতে পারি, এই প্লাস চিহ্ন এখানে। এবার এটার সঙ্গে এটার গুণ দাও, 8b স্কয়ার ইনটু 4ab। ওকে, আবারও বলছি, 4 ইনটু এটার সঙ্গে গুণ দাও, প্রথম গুণ এটা, তারপরে আবার এটার সঙ্গে দাও, মাঝখানে কি চিহ্ন ছিল? প্লাস চিহ্ন দিয়ে দিছি। দেখো এখন আমরা গুণ করব, গুণটা কেমন? 5 4 20 স্কয়ার a কিউব b প্লাস 8 4 32 b তার আগে আছে a, অর্থাৎ a b কিউব। ওকে, आंसर অর্থাৎ নির্ণেয় গুণফল সমান 20 a2p প্লাস 32a। অঙ্কের মূল মন্ত্র হলো আমাদের নিয়মকে ফলো করা। আমরা যদি নিয়মকে ফলো করি তাহলে আমাদের অঙ্কের মধ্যে কঠিন বলতে কিছুই থাকবে না। অতএব আমরা নিয়ম ফলো করব, নিয়ম ফলো করে অঙ্ক আমরা করার চেষ্টা করব। না বুঝলে ছাড়কে কমেন্টস করবে এবং কমেন্টস দেখে তোমরা শিখে নেবে। এখন আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশির গুণফলের আর একটা হোমওয়ার্কস দেব, তোমরা যত্ন সহকারে সেটা বাসায় করবে। এটার হোমওয়ার্কস খ নাম্বার বলবি 3p স্কয়ার কিউব প্লাস 6p কিউব প্লাস 10 p কিউব 2 to the power 5 8 p cube 2 square। আমি ইচ্ছে করলে তোমাদের বই থেকে অঙ্ক না দিয়ে আমি নিজে বানায়ও দিতে পারতাম, কিন্তু তোমাদের বইয়ের পৃষ্ঠা আমি মেনশন করেছি, বইয়ের পৃষ্ঠা ফলো করে অঙ্ক করবে, যার জন্য বই থেকেই দিয়েছি। অতএব আমি তোমাদেরকে শেষে একটু হেল্প করব। দেখো
এখানে প্রথম রাশিতে 1 2 3টা সংখ্যা আছে। প্রথমটা ছিল 2টা, কোনো ভয়ের কারণ নাই। এই সমস্ত আকার আমরা ব্র্যাকেটে লিখব, গুণ চিহ্ন দেবো, এটা লিখব, এটা দিয়ে এটাকে গুণ, আবারও এটাকে গুণ, আবারও এটাকে গুণ, মাঝখানে 3টা প্লাস চিহ্ন থাকবে। অতএব আশা করি তোমরা করতে পারবে। তোমাদের যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো আমার এই ইউটিউব ক্লাসে অবশ্যই আমাকে কমেন্টস করবে। তোমাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া করবে। থ্যাংক ইউ অল।